আজকে একটু নতুন টপিক নিয়ে আসলাম, যেটা আসলে রমজান মাসে আমরা দেখি অনেক মানুষ কন্ট্রোলে থাকে। স্বাভাবিক বছরগুলোতে মানুষ কন্ট্রোলে থাকে না, তাই না? তো আমরা বিশেষভাবে বলি কি, শয়তান, বড় বড় শয়তানগুলোকে কি করা হয়েছে, বন্দি করা হয়েছে বা আটকে রাখা হয়েছে। হ্যাঁ, সেটা ঠিক, সেটা তো সত্য। কিন্তু অনেক ক্ষেত্রে একটা ব্যাপার আসলে আছে, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে নাফস, যেটা আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। কিন্তু আমরা রমজান মাসে বলি এখন রোজা, এখন পবিত্র মাস, সুতরাং কন্ট্রোল করতে হবে। নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য প্রথমে কি করতে পারি? নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা প্রথমত যেটা প্রধান দায়ী, সেটা হচ্ছে চিন্তা। আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করি। চিন্তাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? চিন্তাকে দুইভাবে নিয়ন্ত্রণ, দুইটা জিনিসের কারণে আমাদের চিন্তা সৃষ্টি হয়, যেটা নিয়ন্ত্রণ করার জন্য দুইটা জিনিস কন্ট্রোল করা খুবই অত্যাবশ্যক। একটা হচ্ছে আমাদের চোখ, আর একটা হচ্ছে আমাদের কান। যে দুইটা জিনিস অনেক দূর দূরান্তর জিনিসও ক্যাপচার করে ফেলে এবং আমাদের মাথায় চিন্তা সৃষ্টি করতে সাহায্য করে। চিন্তা কি? চিন্তা একটা জিনিস যা আপনি ভাবার পর আপনি অ্যাকশন গ্রহণ করবেন বা একটা কাজ করবেন। কাজ করার মাধ্যমে কি হবে? কাজ করার মাধ্যমে একটা ফলাফল সৃষ্টি হবে, যেই ফলাফলটা আপনি ভোগ করবেন, ভালো হোক আর খারাপ হোক। কি কারণে করলেন? চিন্তা গ্রহণের কারণে। একটা চিন্তা করলেন, চিন্তা ভাবলেন, অ্যাকশন করলেন, তার ফলে কি একটা ফলাফল আসলো। জীবনটা তো এরকম, জীবনটা তো এরকমই চলতেছি, কিন্তু জীবন এখন 5G 8G স্পিডে চলে যাচ্ছে, যে কারণে আমাদের চিন্তা করার সময় কিন্তু নেই। চিন্তা করার সময় কিন্তু নেই। আমরা কে? আমাদেরকে কিভাবে মানুষ চিনবে? কিভাবে চিনবে? আমরা যা করতেছি তা নিয়ে তো আমাদেরকে চিনবে, তাই না? মানুষ কি আসলে? মানুষ কি? মানুষ কর্মের একটা ফল, শুধুমাত্র একটা ফল। এই যে ভোট গেল, ভোটে যে জয়যুক্ত হয়েছে, তারা কি একটা পরীক্ষা দিয়ে এই যে ইলেকশনে দাঁড়াইছে আর ভোট হয়ে গেছে? না, তার একটা মানুষের ভিতর কি, মানুষ একটা প্রভাব বিস্তার করেছে। তারা ভালো হোক খারাপ হোক, মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করার মাধ্যমে কিন্তু মানুষ তাদেরকে চিনেছে এবং তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ভালো জেনেই তো ভোট দিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কি আমরা আজকের জিনিস কি শিখলাম? একটা চিন্তা। চিন্তা মানুষের জীবনের মূল, যা কিছু ঘটে যাচ্ছে সব কিছুর মূলে রয়েছে এই চিন্তা। আর এই চিন্তার মূলে রয়েছে কি জানেন? চোখ প্রধান, কান দ্বিতীয়, এর মধ্যে আরও রয়েছে বলতে সুঘ্রাণ রয়েছে। তারপর মুখে আপনি যা বলতেছেন তা আরেকজনকে যেভাবে প্রভাবিত করবে, আপনাকেও প্রভাবিত করবে, আপনার চিন্তা গ্রহণে সেরকম একটা প্রভাব বিস্তার করবে। তারপর ত্বক, স্পর্শ, আপনি হাতে পায়ে যা স্পর্শ করতেছেন তা, আপনি পায়ে কোন দিকে যাচ্ছেন তা, সবকিছু একটা প্রভাব বিস্তার করে, সবকিছু একটা চিন্তা গ্রহণে আপনাকে সাহায্য করে। ভালো হোক খারাপ হোক, চিন্তাটা আপনি গ্রহণ করে ফেলবেন, আপনি বুঝতেই পারবেন না সেটা সঠিক কিনা ভুল। কারণ অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, নিজে যা করি, নিজে যা চিন্তা করি তাই সঠিক হতে পারে, সেটাই মানুষ চিন্তা করে ধরে রাখে। কিন্তু মানুষের ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানুষ ভুলই করতে পারে। আদম হাওয়া থেকেই তো শিক্ষা, তখন থেকেই তো ভুল করে আসছে মানুষ। চিন্তা, চিন্তা একটা ভালোর চেয়ে খারাপ চিন্তার অনেক বেশি, মানে নাফসে আপনাকে বোঝাবে এটা এরকম ভালো, এরকম ভালো, এরকম ভালো দিক, ওরকম ভালো দিক, কিন্তু আসলে নাও হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি 18 বছর বয়স হলেই যে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেরকম কোনো কথা নেই। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনার সঠিক মাথা, সঠিক চিন্তাও থাকতে হবে। আর সঠিক চিন্তার জন্য আপনার দৃষ্টিভঙ্গি, আপনার শোনা, আপনি কি শুনতেছেন, আপনি কি দেখতেছেন, আপনি কি বলতেছেন, আপনি কি স্পর্শ করতেছেন, কি সুঘ্রাণ দিচ্ছেন, সব কিছুর একটা গুরুত্ব রয়েছে। আমি অনেক ক্ষেত্রে দেখি পরিধানের ক্ষেত্রে অনেকটা চিন্তাতে প্রভাবিত করে। পরিধান, আপনি কি পড়তেছেন, কোন জামাটা আপনি পড়তেছেন, সেটাও কিন্তু একটা চিন্তাকে প্রভাবিত করে এবং আপনাকে ডাইভার্ট করে ফেলতে পারে খারাপ একটা দিক। খারাপ জিনিস মানুষকে বেশি প্রভাবিত করে, ভালো জিনিস মানুষকে কম প্রভাবিত করে। সুতরাং আজকের জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে জীবনে আপনার অনেক অনেক উপকার আসবে। আরেকটা জিনিস, আপনি আপনার চারপাশের মানুষকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার সারাউন্ডে অনেক খারাপ মানুষ বাদ দিয়ে অনেক ভালো মানুষ রাখতে পারেন। যেমন কি ফেসবুকেও রাখতে পারেন, যেমন কি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো ভালো কিছু জিনিস সাজেস্টে আপনার আসতে পারে। আপনি যখন হুঁশে আসবেন, আপনি সবসময় হুঁশে থাকবেন না, যখন হুঁশে আসবেন তখন কি করবেন? ওরে আমার এই ভুল হচ্ছে, এই ভুল হচ্ছে, এই কী করা যায়। বিশেষভাবে আমাদেরকে প্রভাবিত করতেছে কি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এইসব কিছু প্রভাবিত করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যখন হুঁশে আসবেন, অন্তত যখন হুঁশে আসবেন, উনি মনে করেন আপনি আসছেন, এখন ঠিক আছে আমি এখন মাথা একদম শান্ত, এখন কি করা যায়, এখন আমার চিন্তা কোন দিক দিয়ে আমার চিন্তা সৃষ্টি হচ্ছে, সেই জিনিসগুলো আমাকে একটু কন্ট্রোল করার
কন্ট্রোল করার একটু চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে কী করা যায়, আপনি ফেসবুকে গেলেন, ফেসবুকে দেখলেন, একটু স্ক্রোল করলেন, স্ক্রোল করা বন্ধ হবে না সেটা আমি জানি, আপনি স্ক্রোলিং বন্ধ করতে পারবেন না, কিন্তু একটা জিনিস করতে পারেন, আপনার সাজেশনে যেই ভিডিওগুলো আসতেছে সেইখানে যেই আপনি হুঁশ আসার পর যেই খারাপ যে ভিডিওগুলো আসলে আপনার জন্য আপনার মনে হচ্ছে যে এই ভিডিওগুলো আমার জন্য আসা উচিত না, সেগুলো কি করতে পারেন আপনি, সেগুলোকে এই জাস্ট আমার জন্য নয়, এগুলো আমার আগ্রহী নয়, এরকম করে ভালোভাবে দিয়ে দেবেন। ইনস্টাগ্রামেও তাই, ইউটিউবেও তাই। আর ইউটিউবে গিয়ে ভালো ভালো জিনিস, ভালো ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে গিয়ে কী করবেন, ভালো ভালো যেগুলো চ্যানেল রয়েছে বা ভালো ভালো যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে ফলো করে রাখবেন, খারাপগুলোকে আনফলো করে দেবেন। দ্যাটস ইট আজকের জন্য। যদি আমি আপনাদের একটু উপকার থাকতে পারি, তাহলে তাহলে কি তাহলে আপনি এই ভিডিওটা প্রয়োজনে আবার রিপিট করে দেখবেন, কারণ এটা পৃথিবীর মূল বিষয়টাই এটা, মূল জিনিসটাই এটা।